ফ্রেন্ডস, বয়স 50 পার করে ফেলেছেন কিন্তু আপনার মাথায় স্মরণশক্তি কাজ করছে না। আপনি যখন কোনো কিছু পড়তে যাচ্ছেন কিংবা কোনো কিছু মনে রাখার চেষ্টা করছেন একদম টিকতে পারছেন না, স্মৃতিতে আটকাচ্ছে না বা কোনো কিছু মনে রাখতে পারছেন না লম্বা সময় ধরে। আপনার এই সমস্যাটিকে কাটানোর জন্য আপনাকে কিন্তু মাত্র দুটো বিশেষ উপায় আজকে শিখিয়ে দেব, যে দুটো উপায় আপনাকে ম্যাজিকের মতো আরাম করে দেবে। মাত্র 15 দিনের ভিতরে আপনার স্মৃতিশক্তি এর সংরক্ষণ সমস্যাকে কাটিয়ে দিবে, স্মৃতিশক্তিকে অতি দ্রুত মনে রাখতে সহায়তা করবে, স্মৃতি জড়তা কাটিয়ে স্মৃতিশক্তিকে বহুগুণে বাড়িয়ে দিবে। হ্যাঁ বন্ধুরা, ম্যাজিক এই আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটা একদম শতভাগ কার্যকরী এবং এটি খুবই স্বল্প খরচে আপনি বাসায় নিজে নিজেই এই বিশেষ উপায়গুলো অবলম্বন করতে পারেন। তাই না কেটে গুরুত্বপূর্ণ আজকের আলোচনাটা সম্পূর্ণরূপে দেখবেন। যারা সময় স্বাস্থ্যকথা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট পেতে চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক। ফ্রেন্ডস, আজকে এমন দুটো বিশেষ ও গুরুত্বপূর্ণ খাবারের নাম বলবো যেটি আপনি বাসার সামনে কিংবা আশেপাশেই হরহামেশাই পেয়ে যান। এমন একটি বিশেষ খাবার হচ্ছে কাজু বাদাম ও আখরোট। কাজু বাদাম কিংবা আখরোট এর যত গুরুত্বপূর্ণ উপাদান আছে যা জানলে চমকে যাবেন। এতে আছে প্রচুর ফলিক অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট ও এতে আছে প্রচুর পরিমাণ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যা আপনার দেহের অতি দ্রুত ব্রেনের শার্পনেসকে বাড়িয়ে দিতে সক্ষম, ব্রেনের স্মৃতিশক্তিকে বাড়ায় এবং ব্রেনের শিখনের ক্ষমতাকে বাড়িয়ে দেয়, ব্রেনের স্মৃতিকে সংরক্ষণ রাখতে সঠিকভাবে কার্যকরী ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এটি ম্যাজিকের মতো মাত্র 15 দিনে রেজাল্টটি পেয়ে যেতে পারেন। আপনি এর জন্য কি করতে হবে? প্রতিদিন বিকেলে স্ন্যাক্স বা জলখাবার খাওয়ার সময় আপনি এক মুঠি পরিমাণ এই আখরোট এবং এক মুঠ কাঠবাদাম বা কাজু বাদাম এই বাদামগুলো রাখতে পারেন। এটি খুবই কার্যকরী এবং অতি দ্রুত শতভাগ ফলাফলটি লুফে নিতে পারেন এবং এটি এত বেশি কার্যকরী যা অবাক করে দেবে আপনাকে। তাই আপনি নিয়মিত এই স্ন্যাক্স বা জলখাবারের সাথে এই দুটি নাস্তা রাখতে পারেন। আর একটি বিশেষ খাবারের কথা বলি, সেটি হচ্ছে দ্বিতীয় নাম্বার, ডিম এবং দেশি মাছ। ডিমের কুসুমে আছে প্রচুর পরিমাণ কোলিন এবং প্রচুর পরিমাণ ভিটামিন ডি এবং পাশাপাশি দেশি মাছে আছে প্রচুর পরিমাণ ভিটামিন ডি, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং প্রচুর পরিমাণ ভিটামিন মিনারেলসে ভরপুর। এই দুটো বিশেষ খাবার যখন আপনি নিয়মিত আপনার খাবারের তালিকায় রাখতে পারেন তখন কিন্তু আপনার দেহে এই ভিটামিন ডি এবং আপনার ব্রেনকে অনেক বেশি পরিমাণ কার্যকরী করে তোলে, কোষের সঞ্জীবিত কোষের বিন্যাসকে বাড়িয়ে দেয়, কোষকে সজাগ ও উজ্জীবিত করে এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যা আপনার ব্রেন বিচক্ষণতাকে বাড়িয়ে দেয়, প্রচুর পরিমাণ ফলেট বিদ্যমান, ম্যাগনেসিয়াম এবং ব্রেন বিচক্ষণতাকে বাড়াতে যা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনার দেহে ব্রেন বিচক্ষণতা বাড়ার পাশাপাশি ব্রেনের কোষে কার্যকারিতা ও কার্যকরীভাবে শক্তি বাড়িয়ে দেয়। ব্রেনের কোষগুলো এত বেশি পরিমাণ স্মৃতিশক্তি জমাট করতে পারে বা এত বেশি পরিমাণ স্মৃতিশক্তি সংরক্ষণ করার ক্ষমতা বেড়ে যায় যা অবাক করার মতো। আপনি যদি আপনার নাস্তায় এই দেশি মাছ এবং আপনার নাস্তায় ডিম প্রতিদিন সিদ্ধ বা আপনি যদি স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারেন তাহলে আপনি প্রতিদিনের তালিকায় এই দুটি খাবার এর বিশেষ চ্যালেঞ্জ গ্রহণ করার কারণে অতি দ্রুত কিন্তু ভালো একটি ফলাফল লক্ষ্য করতে পারবেন। ব্রেনের স্মৃতি সংরক্ষণ আস্তে আস্তে বেড়ে যাবে এবং আস্তে আস্তে আপনার স্মৃতিশক্তি এত বেড়ে যাবে 50 ঊর্ধ্ব বয়সে যা অনেক বেশি পরিমাণ অভূতপূর্ব উন্নয়নটি লক্ষ্য করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আপনাকে যে দুটো বিশেষ খাবারের চ্যালেঞ্জের কথা বলেছি, এই দুটো খাবারের চ্যালেঞ্জটি আপনি গ্রহণ করছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের যে বিশেষ বিশেষ খাবারগুলো এগুলো 50 ঊর্ধ্ব বয়সে যখন স্মৃতি জড়তাকে থামিয়ে দেয়, যখন স্মৃতি জড়তা বড় একটা বাধার কারণ হয়ে যায়, তখন এই দুটো চ্যালেঞ্জ আপনার দেহকে এত বেশি পরিমাণ কার্যকরীভাবে উপকার করে থাকে যা আপনি 15 দিনের ভিতরেই ভালো একটি ফল লক্ষ্য করতে পারবেন। স্মৃতিশক্তি বিন্যাস ও স্মৃতিশক্তি সুন্দরভাবে সাধারণভাবেই কার্যকারিতাকে বহুগুণে বাড়িয়ে দিয়ে আপনাকে সজাগ, সুস্থ, সঞ্জীবিত এবং একজন চিন্তাশীল ব্যক্তিত্বে পরিণত করে এই দুটো বিশেষ চ্যালেঞ্জ। তাই আপনি কমেন্ট করে জানাবেন আপনার নিয়মিত খাদ্য তালিকায় কতটা পরিমাণ আপনি গ্রহণ করছেন এবং আজকের অনুষ্ঠানটি যদি আপনার কাজে লাগে অবশ্যই আপনি অন্য সবাইকে সুযোগ করে দিন আপনার এই কার্যকরী বিশেষ টিপসগুলো। তাই আপনি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা, আজকের অনুষ্ঠানটি এ পর্যন্তই। আজকের অনুষ্ঠানটি যদি আপনার ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।